জাদুঘরটা আমাদের এখানে আসলে অনেকটাই অবহেলিত। যেমন আপনি যদি ঢাকায় আমরা কত মানুষ থাকি, আপনি যদি খোঁজ নেন কতজন মানুষ বা আমাদের এখানে যারা আছেন আমরা কতজন জাদুঘরে যাওয়ার প্রয়োজন বোধ করি। কারণ ওখানে যা ওখানে যাওয়াটা যে জরুরি, ওখানে গেলে যে আমি কিছু জিনিস জানতে পারবো এবং এটা যে একবার গেলেই আমার কাজ শেষ হয়ে যাবে না, এটা যে প্রতিনিয়ত কী বলে একটা নবায়ন চলতে থাকবে এবং যার ফলে আমি প্রায় যেতে উৎসাহ বোধ করবো, এই জিনিসগুলো আসলে আমাদের জাদুঘরের ক্ষেত্রে কখনো হয়নি আনফর্চুনেটলি। আমি জয়েন করার পরে জাদুঘরটা আমাদের প্রায়োরিটির মধ্যে ছিল, কিন্তু আমরা আমাদের 7 প্রায়োরিটি প্রজেক্টে হয়তো নাম দেখেননি, কারণ এটার নিয়ে আমরা মানে ভেতরে কাজ করছিলাম যে কি করে আমরা এটাকে একটা শেপে আনতে পারি। তো আমরা প্রথম যে জায়গাটা আইডেন্টিফাই করলাম সেটা হচ্ছে যে এই যে জাদুঘরগুলোকে আমরা আধুনিকায়ন করব, মডার্নাইজেশন হবে, শুধু জাতীয় জাদুঘর না, এর অধীনে আরও অনেকগুলো জাদুঘর আছে। এই কাজে নেতৃত্ব দিবে কে? আমাদেরকে আগে লিডার খুঁজে বের করতে হবে যে কে এটা নেতৃত্ব দিবে। আমি তো এটা এক্সপার্ট না বা আমার এটা কাজও না। তখন আমরা খোঁজার চেষ্টা করেছি যে কাকে আমরা পেলে পরে উনি এই আধুনিক মিউজিয়াম সারা দুনিয়াতে কীভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের এখানে যা আছে সেটাকে আমরা মডার্নাইজ করতে হলে কী কী লাগবে, কী কী করলে পরে এটা এখনকার সময়ের সঙ্গে প্রাসঙ্গিক হবে।